আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব নেটওয়ার্ক লেয়ারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্ট আমরা স্কিপ করছি সেগুলো সম্পর্কে। বাট নেটওয়ার্ক লেয়ারের একটা পার্ট আমরা কমপ্লিট করছি, সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং। আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার মানে জাস্ট বুঝি কি লজিক্যাল অ্যাড্রেসিং, বাট লজিক্যাল অ্যাড্রেসিং ছাড়াও এর আরও দুইটা গুরুত্বপূর্ণ কাজ আছে, ঠিক আছে? সো এখানে আমরা দেখতেছি যে দ্য নেটওয়ার্ক লেয়ার ইজ দ্য থার্ড লেয়ার ইন দ্য ওএসআই মডেল। ইটস প্রাইমারি রেসপন্সিবিলিটিস ইনক্লুড, সো প্রথমে আছে কি লজিক্যাল অ্যাড্রেসিং, যেটা অলরেডি আমরা কভার করছি। দেন আমাদের আসে হচ্ছে রাউটিং প্যাকেটস ফ্রম দ্য সোর্স টু দ্য ডেস্টিনেশন অ্যাক্রস মাল্টিপল নেটওয়ার্কস, আর লাস্টে আসে হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং। আচ্ছা, আপাতত আমরা ধরে নিচ্ছি এগুলো আমরা কিছু বুঝি না, আমরা জাস্ট একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজিতে আসি। সেটা কি, ধরে নিচ্ছি আমি একটা পার্সেল পাঠাবো লন্ডন থেকে ঢাকাতে, ঠিক আছে? আমি পাঠাবো কোথায়? লন্ডন থেকে ঢাকাতে। তাহলে লন্ডনে বসে এই প্যাকেটটা পাঠানোর সময় আমি কি করব, এখানে এখানে আমি অ্যাড্রেস লিখে দেবো, যেটাকে আমরা কি বলতাম, আইপি অ্যাড্রেসিং বলতাম। জাস্ট আমরা এতটুকু কাজ পর্যন্ত এতদিন করে আসছি, তাই না? যে লন্ডন থেকে যখন আমি ঢাকাতে প্যাকেটটা পাঠাবো, জাস্ট আমি কি করতাম, ওইখানে আমার ঢাকার কোন জায়গাতে পাঠাবো সেই অ্যাড্রেসটা আমি বলে দিতাম, যে অমুক ঢাকার অমুক নাম্বার জায়গার এত নাম্বার হচ্ছে ব্লকের, এত নাম্বার রাস্তার, এত নাম্বার বিল্ডিং এর, এত নাম্বার রুমে যে তুমি ডেটাটা দিয়ে আসো বা পার্সেলটা ডেলিভারি করে দিয়ে আসো, এরকম একটা অ্যাড্রেস লিখে দিতাম, যেটাকে আমরা আইপি অ্যাড্রেসিং বলতাম। ওকে, ফাইন। এখন এটা বাদে, এটা লেখার কারণে কি আমার এখানে ঢাকাতে চলে আসছে? অ্যান্সার হচ্ছে না, চলে আসেনি। তাহলে লন্ডন থেকে ঢাকাতে আসার জন্য আমাদের বেশ কয়েকটা কাজ আছে। প্রথম কাজটা হচ্ছে রাউটিং। রাউটিং কি, যে লন্ডন থেকে ঢাকা আসার অনেকগুলো ওয়ে থাকতে পারে, ঠিক আছে? লন্ডন থেকে ঢাকা আসার অনেকগুলো ওয়ে থাকতে পারে, আমরা বিভিন্ন দেশে ট্রানজিট করে ঢাকাতে আসতে পারি লন্ডন থেকে, তাই না? সো এই যে অনেকগুলো দেশে বা অনেকগুলো ওয়ে থেকে বেস্ট ওয়ে কোনটা, ঠিক আছে, অনেকগুলো রুট থেকে বেস্ট রুট কোনটা, এইটা ফাইন্ড আউট করাই হচ্ছে রাউটিং। ঠিক আছে? সো আমার যে পার্সেল আছে বা আমার যে ডেটাটা আছে, সেই ডেটাটা লন্ডন থেকে ঢাকাতে আসতেছে। আসতেছে ভালো কথা, বাট বেস্ট ওয়ে কোনটা, সেই বেস্ট ওয়েটাই হচ্ছে যে রাউটিং এর কাজ। রাউটিং প্যাকেটস ফ্রম দ্য সোর্স টু ডেস্টিনেশন অ্যাক্রস মাল্টিপল নেটওয়ার্কস। ওকে, দেন হ্যান্ডলিং প্যাকেট ফরওয়ার্ডিং অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন ইফ নেসেসারি। আচ্ছা, হ্যান্ডলিংটা দেখি, যে হ্যান্ডলিং প্যাকেট ফরওয়ার্ডিং। প্যাকেট ফরওয়ার্ডিংটা কি, ধরে নিচ্ছি লন্ডন থেকে আমি ঢাকাতে পাঠাবো। সো আমার লন্ডনে কি করতে হবে, লন্ডনে আমাদের হচ্ছে যে একটা জায়গা আছে, ধরে নিলাম একটা এয়ারপোর্ট আছে। সো সেই এয়ারপোর্টে আমরা কি করলাম, ডেটাটাকে পাঠিয়ে দিলাম বা পার্সেলটাকে পাঠিয়ে দিলাম। সব পার্সেল এখানে আসলো। সো ঢাকার মধ্যে যাওয়ার আগে এখানে আরেকটা কান্ট্রি পরে আমি ধরে নিলাম। এই কান্ট্রিটাতে ধরে নিচ্ছি আমরা যে কুরিয়ারের মাধ্যমে আমরা হচ্ছে ডেটাটাকে পাঠাচ্ছি, সেটারই কি আছে, আরেকটা ব্রাঞ্চ আছে। তখন কি হবে, এই ডেটাটা ঢাকা যাওয়ার সময় এইখান থেকে, এই এয়ারপোর্ট থেকে এই কান্ট্রিতে আসবে, এই কান্ট্রিতে এসে এই কান্ট্রির যে ডেটাগুলো আছে এগুলোকে রেখে আবার সেইখানে আসবে, তাই না? সো এই যে আমরা কি করতেছি, আমাদের যে যাত্রা পথ, আমরা যে রুটটা ডিফাইন করছি, আমরা যে রুটটাতে যাব ঠিক করছি, সেই রুটের মাঝখানে কোনো একটা জায়গাতে কোনো একটা রাউটারে আমরা কি করলাম, থামলাম। ওই রাউটার থেকে আমাকে কি করবে, পরের রাউটারে যাওয়ার রাস্তা দেখে দিবে। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং। আচ্ছা, এখানকার এক্সাম্পলটা পুরোটা দেখি। ইউ রাইট দ্য রিসিভার্স ফুল অ্যাড্রেস, এটা হচ্ছে কি আইপি অ্যাড্রেসিং। নাও ইট গোজ থ্রু ভেরিয়াস এয়ারপোর্টস অ্যান্ড ডেলিভারি হাবস লাইক রাউটার্স অ্যান্ড ইন্টারমিডিয়েট নেটওয়ার্কস। ওকে, সো ডেটার কথা চিন্তা করলে কি, ডেটার কথা চিন্তা করলে আমাদের বিভিন্ন রাউটারের থ্রুতে আমাদের কি হচ্ছে, একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে। দ্য লজিস্টিক সিস্টেম ফিগার্স আউট দ্য বেস্ট পাথ অ্যান্ড ফরওয়ার্ডস দ্য পার্সেল। দ্যাটস দ্য নেটওয়ার্ক লেয়ার, দ্য ফেডেক্স অফ ইয়োর ইন্টারনেট। ওকে, সো নেটওয়ার্ক লেয়ারের কাজ শুধুমাত্র লজিক্যাল অ্যাড্রেসিং করা না বা আইপি অ্যাড্রেসিং করা না, তার আরো দুইটা কাজ আছে। একটা হচ্ছে রাউটিং করা, আর একটা হচ্ছে ফরওয়ার্ডিং করা, ডেটা প্যাকেট ফরওয়ার্ডিং করা। রাউটিং কি, রাউটিং হচ্ছে বেস্ট পাথ ডিটারমাইন করা। আর ফরওয়ার্ডিং কি, আমাদের যাত্রা পথে কোনো একটা জায়গাতে থামতে হলে সেইখান থেকে আমাকে পরবর্তী কোন জায়গায় যেতে হবে সেটাকে ডিফাইন করে দেওয়া। সো সামনে আমরা আরেকটু এক্সপ্লেন করবো এটা। সো প্রথমে আমরা আসি হচ্ছে ডেলিভারিতে। ইন নেটওয়ার্কিং, ডেলিভারি রেফার্স টু দ্য প্রসেস অফ ট্রান্সফারিং ডেটা ফ্রম দ্য সেন্ডার টু রিসিভার। সেন্ডার থেকে রিসিভারের ডেটাকে নিয়ে যাওয়া হচ্ছে ডেলিভারি। দ্য নেটওয়ার্ক লেয়ার ইজ কনসার্নড উইথ ইনশিওরিং প্রপার ডেলিভারি অফ প্যাকেটস, while the data link layer deals with frames. সো আমাদের এই ডেলিভারি আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা কি বলি, একটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট ডেলিভারি, এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে ইনডিরেক্ট ডেলিভারি। সো ডিরেক্ট ডেলিভারি কি আর ইনডিরেক্ট ডেলিভারি কি? ডিরেক্ট ডেলিভারি হচ্ছে আমরা যদি সেম নেটওয়ার্কের মধ্যে থেকে ডেটা ট্রান্সফার করি, তখন সেটা হচ্ছে ডিরেক্ট ডেলিভারি, ঠিক আছে? সো এখানে সেন্ডার অ্যান্ড রিসিভার আর অন দ্য সেম নেটওয়ার্ক, নো রাউটার্স ইনভলভড। ওকে, সেন্ডিং এ ফাইল ভিয়া ব্লুটুথ টু ইউর ফ্রেন্ড নেক্সট টু ইউ। সো আমার সাথে, আমার পাশে যে ফ্রেন্ড আছে, তাকে আমি কি করতে পারি, ব্লুটুথের থ্রুতে আমরা ডেটা পাঠাতে পারি বা ফাইল পাঠাতে পারি। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিরেক্ট, কি ডিরেক্ট আমাদের হচ্ছে ডেলিভারি। আর ইনডিরেক্ট ডেলিভারি কি, ইনডিরেক্ট ডেলিভারি হচ্ছে সেন্ডার এন্ড রিসিভার আর অন ডিফারেন্ট নেটওয়ার্কস, প্যাকেট গোজ থ্রু রাউটার্স।
এখানে কি সেন্ডার এবং রিসিভার দুইটা ডিফারেন্ট কিসে থাকে, দুইটা ডিফারেন্স আমাদের নেটওয়ার্কে থাকে, এবং এই দুইটা নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্কে ফাইন্ড আউট করার জন্য রাউটার হচ্ছে এখানে কাজ করে। সো ব্রাউজিং এ ওয়েবসাইট হোস্টেড অন এ সার্ভার ইন দ্য ইউএসএ ফ্রম বাংলাদেশ। সো এটা যদি আমরা আরেকটা এক্সাম্পল নেই, ধরে নিচ্ছি আমার ক্লাসে, ধরে নিচ্ছি আমার অফিসে, ঠিক আছে, আমাদের ধরে নিলাম বাংলাদেশে বেশ কিছু অফিস আছে। এটা হচ্ছে অফিস এ, এটা হচ্ছে অফিস বি, এটা হচ্ছে অফিস সি। ধরে নিচ্ছি এই অফিস এ তে আমার হচ্ছে একটা কলিগ আছে। সেই কলিগের সাথে আমি কি করতে চাচ্ছি, আমি একটা ফাইল শেয়ার করতে চাচ্ছি, ধরে নিচ্ছি ফিজিক্যাল ফাইল। সো ওই ফাইলটাকে আমি ডিরেক্টলি তাকে দিয়ে দিতে পারতেছি। সো এটা হচ্ছে আমাদের এখানকার ক্ষেত্রে ডিরেক্ট ডেলিভারি, যে আমি এখানে কি করলাম, তাকে ডিরেক্টলি দিয়ে দিলাম। সো আমরা কিসে আছি, আমরা একটা সেম নেটওয়ার্কের ভিতরে আছি, সো দ্যাট আমি এখানে ডিরেক্ট ডেলিভারি করতে পারতেছি। বাট আমাদের ওই সেম অফিসের যদি আমরা কি করি, যে ব্রাঞ্চ সি তে একটা কলিগ আছে আমার, তার কাছে যদি আমি ডেটা পাঠাতে চাই, তখন আমাকে কি করতে হচ্ছে, তখন কি আমি ডিরেক্ট তাকে হচ্ছে আমার ফাইলটাকে পাঠাতে পারবো না, তখন আমাকে কুরিয়ারের সাহায্য নিতে হবে, তাই না? সো কুরিয়ার ম্যান এসে আমার ওইটাকে নিয়ে যাবে, নিয়ে যায় বিভিন্ন হাব ঘুরে, ঠিক আছে, বিভিন্ন হাব ঘুরে তার কাছে নিয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ইনটেক ডেলিভারি। ওকে, সো এখন হচ্ছে আমরা আসি হচ্ছে ডিরেক্ট ডেলিভারি। সো ডিরেক্ট ডেলিভারি এটাই, যে হচ্ছে কি আমাদের সেম নেটওয়ার্কে থাকবে, যেখানে কি রাউটারের কোনো দরকার নাই। অর্থাৎ আমার ওই যে একই অফিসের ভিতরে আমি আরেকজনকে খাতা দিতে গেলে আমার কার দরকার নেই, আমার ডেলিভারি ম্যানের দরকার নেই, ঠিক আছে। আবার ইনডিরেক্ট ডেলিভারির ক্ষেত্রে কি, ইনডিরেক্ট ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে আমাদের হোস্ট এবং আমাদের হচ্ছে যে আরেকটা হোস্ট থাকবে, রিসিভার এবং সেন্ডারের মধ্যে কিসের দরকার আছে, ডেলিভারি ম্যানের দরকার আছে, যাকে আমরা কি বলতেছি, যাকে আমরা হচ্ছে রাউটার বলতেছি। সো এখানে কি মাল্টিপল রাউটার কানেক্টেড থাকতে পারে, কিভাবে, ধরে নিচ্ছি আমরা সুন্দরবন কুরিয়ারকে কন্ট্যাক্ট করছি, ঠিক আছে। সুন্দরবন কুরিয়ারকে কন্ট্যাক্ট করার কারণে যেটা হয়েছে, ধরে নিচ্ছি আমি ঢাকা থেকে পাঠাইছি, ঠিক আছে, ঢাকার আমি ধরে নিলাম শ্যামলী থেকে পাঠাইছি। সো আমার ডেলিভারি ম্যান কি শ্যামলী থেকে নিয়ে আমার করে ডেস্টিনেশনে দিয়ে আসবে, ঠিক আছে। দেখা যাচ্ছে আমি রংপুরের প্রত্যন্ত একটা, আমাদের হচ্ছে অফিস আছে প্রত্যন্ত একটা জায়গায়, সেই জায়গায় আমি হচ্ছে আমার ডেটাটাকে পাঠাতে যাচ্ছি। সো ইন দিস কেস আমাদের কি ঢাকার শ্যামলী থেকে ডিরেক্ট পাঠাবে, অ্যান্সার হচ্ছে না। শ্যামলী যে ব্রাঞ্চ আছে সুন্দরবন কুরিয়ারে, সেটা কি করবে, পুরো ঢাকার যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলোর সাথে একটা পয়েন্টে কি একটা হেড অফিসে সব মার্জ হবে। সেখান থেকে একটা গাড়ি করে নিয়ে যাবে কই, ধরে নিচ্ছে রংপুরের একটা সিটিতে নিয়ে যাবে। সেই রংপুরের সিটি থেকে কি করবে, এটা একটা কি, এটা একটা রাউটার, এই রাউটার থেকে এটা একটা রাউটার, এই রাউটার থেকে, আর রংপুর সিটি থেকে আমার হচ্ছে ওই গ্রামের যাওয়ার আগে যে আরেকটা উপজেলা আছে ধরে নিচ্ছি, ঠিক আছে, উপজেলা। সো এই জায়গাতে পাঠাবে আরেকটা গাড়ি করে, এখান থেকে আবার কি বিভিন্ন সাব পয়েন্টে পাঠাবে। সো এইভাবে কি হচ্ছে আমাদের বিভিন্ন কি রাউটার বা বিভিন্ন সাব পয়েন্ট ঘুরে আমার কাছে আসতেছে ডেটা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট ডেলিভারি। ওকে, সো এখানে যদি আমরা একটু এক্সাম্পল দেখি, যে নেটওয়ার্ক লেয়ার এন্ড ডেলিভারি লেয়ার, এগুলো সবকিছু দেওয়া আছে, টাইপস অফ ডেলিভারি, ডিরেক্ট ডেলিভারি কি, ইনডিরেক্ট ডেলিভারি কি, সবকিছু আমাদের এখানে বসে বলা আছে। যেমন হচ্ছে ডিরেক্ট ডেলিভারি কি, হ্যান্ডলিং এ পেন টু এ নিয়ার বাই ক্লাসমেট, একটা কাছের ক্লাসমেটকে আমি কি করতেছি, আমার ক্লাসমেটকে আমি একটা পেন দিচ্ছি। আবার ইনডিরেক্ট ডেলিভারি কি, ইন্টারন্যাশনাল মেইল পাসিং থ্রু কাস্টমস এন্ড হাবস, ঠিক আছে, একটা ইমেল বা একটা চিঠি পাঠাতে যাচ্ছে, তাহলে আমাকে বিভিন্ন জায়গায় পার করে এটাকে পাঠাতে হবে। সো এটা হচ্ছে ইনডিরেক্ট ডেলিভারি। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের টপিক, নেটওয়ার্ক লেয়ার থেকে রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং এর যে বিষয়টা, রাউটিং কি ফরওয়ার্ডিং কি, আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। রাউটিং এবং ফরওয়ার্ডিং। ওকে, রাউটিং কি বলছি, রাউটিং বলছি হচ্ছে আমাদের বেস্ট রুটটাকে ডিটারমাইন করা, আর ফরওয়ার্ডিং কি বলছি, ফরওয়ার্ডিং বলছি হচ্ছে আমাদের ওই যে আমরা যে রুটটা ডিটারমাইন করলাম, সেই রুটটা ডিটারমাইন করার পরে বিভিন্ন যে আমরা কি করতেছি, এই যে এক্সাম্পল আবার একটু ব্যাক করি আমি, ঠিক আছে। সো আমরা এখানে ডেটা পার্সেল দিয়েছি, সেই ডেটা পার্সেল মিলে সকল ঢাকার যত পার্সেল আছে সবগুলোকে এখানে ফরওয়ার্ড করা হয়েছে, তাই না। সো এখান থেকে আবার কই ফরওয়ার্ড করা হয়েছে, আরেকটা রাউটারে ফরওয়ার্ড করা হয়েছে, তাই না। সো এইটাই হচ্ছে ফরওয়ার্ডিং। আর রাউটিং কি, রাউটিং হচ্ছে এই যে এইখান থেকে এইখানে পাঠাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং। বাট কোন রাস্তা দিয়ে পাঠাবো, ঠিক আছে, এটা হচ্ছে সেন্ডার, এটা রিসিভার। সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডেটার আদান প্রদান, এটা হচ্ছে আমরা কি ধরতে পারি, আমরা হচ্ছে এটাকে ফরওয়ার্ডিং ধরতে পারি, যে সেন্ডার থেকে রিসিভারের ডেটা ফরওয়ার্ড করেছে। বাট কোন রুটে যাব এটা ডিটারমাইন করে দিবে কি, আমার কাছে 100টা রুট আছে, বাট এই কোন রুটে যাবো এটা ডিটারমাইন করে দিবে হচ্ছে আমাদের রাউটার। বুঝে গেছে। সো এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় নেটওয়ার্ক লেয়ার থেকে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।